আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জামাত ইসলামী চরমনায় পীর সহ মোট সমমনা 8টি দলের নেতৃত্বে আজকে বিশাল এক মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনের দিকে রওনা হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মৎস্য ভবনের সামনে ব্রিজের উপর দাঁড়িয়ে আছি এবং এখান থেকে আমি এই মিছিলটির পুরোপুরি এই মিছিলটি আপনাদেরকে দেখাবো এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমি আনকাট আপনাদেরকে দেখাবো এবং আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ মানুষ এই মিছিলে সমবেত হয়েছে এবং দল মত নির্বিশেষে সবাই এই মিছিলে অংশগ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে চরমনায় পীরের পতাকা হাত পাকা নিয়ে সামনের দিকে যাওয়া হচ্ছে এবং সামনে নিরাপত্তা তাদের বাধা বাংলাদেশের পুলিশ বাহিনী নিরাপত্তা দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এরপরেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ বাহিনী সামনের দিকে অগ্রসর হচ্ছে নিরাপত্তা দেওয়ার জন্য, আর পেছনে রয়েছে জামাত ইসলাম সহ আল দলের নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিলটি সামনের দিকে অগ্রসর হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন চরমনায় পীরের একটি ব্যানার নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। সারা দেশে নভেম্বরের এই মাসে একটি দিনে হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে দিয়ে অতিক্রম করতেছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল এবং চরমনায় পীর সহ 8 দলীয় নেতৃবৃন্দের নেতৃত্বে একটি মিছিল নেতারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছে। হাজার হাজার মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছে। দলে দলে মানুষ বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তার মধ্যে একটি স্লোগান হলো গণভোট গণভোট গণভোট। গণভোট চাই জনগণের অধিকার, গণভোট চাই কৃষকের অধিকার, গণভোট চাই ছাত্রদের অধিকার, গণভোট চাই শিক্ষকদের অধিকার, গণভোট চাই। শুধু গণভোট আর গণভোট নিয়ে স্লোগানে মুখরিত রাজপথ। আপনারা দেখতে পাচ্ছেন মিছিলটি দাঁড়িয়ে গেছে, অর্থাৎ আমরা যতটুকু জানতে পেরেছি পেছনের দিকে পুরো রাস্তায় জ্যাম, সুতরাং মিছিলটি দাঁড়িয়ে গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে মিছিলটি প্রথমে অগ্রসর হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে চরমনায় পীরের পতাকা অর্থাৎ হাত পাকা নিয়ে বাতাস করতে করতে সামনের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আর যেই সম্পর্কে আজকের এই গণমিছিল আপনারা দেখতে পাচ্ছেন যে যেই সম্পর্কে এই মিছিল জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের তারিখ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ বাংলাদেশ জামাত ইসলামী সহ সমমনা 8টি দলের নেতৃত্বে আজকের এই মিছিল বা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এবং এই মিছিলটি আমরা যতটুকু জানি বাংলাদেশ জামাত ইসলামী শাপলা চত্বর থেকে শুরু করেছিল এবং শাপলা চত্বর থেকে শুরু করে পল্টনে এসে কিছুক্ষণ থেমেছিল। সেখানে চরমনায় পীর সহ অন্যান্য দলের নেতৃবৃন্দদের সাথে ওইখানে বক্তব্য রেখেছেন এবং ওইখান থেকে অন্যান্য দলের নেতৃবৃন্দদেরকে একসাথে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এখন প্রায় উপদেষ্টার কার্যালয়ে বরাবর চলে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছেন মৎস্য ভবনের ব্রিজের নিচে দিয়ে তারা উপদেষ্টার কার্যালয়ের সামনের দিকে অগ্রসর হচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা এখন দেখতে পাচ্ছি চরমনায় পীরের নেতৃত্বে একটি মিছিল। এখানে দেখতে পাচ্ছি এমপিদের ব্যানার ফেস্টুনে ব্যবহার করা হয়েছে। ওনারা লিখেছেন সংস্কারকৃত নতুন আরপিও এর আলোকে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাইয়ের জাতীয় সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার উদ্দেশ্যে তারা সামনে দিকে যাচ্ছে না এবং বলতে চাচ্ছে গণভোট ছাড়া নির্বাচন মানবে না, জনগণ মানবে না। দর্শক, আমরা এই মিছিলটি শেষ পর্যন্ত দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত আমরা 8 দলের নেতৃবৃন্দের মধ্যে চরমনায় পীরে দেখতে পেরেছি। এখনো পর্যন্ত আমরা জামাত ইসলামের মিছিলের দেখা পাইনি, হয়তোবা বাংলাদেশ জামাত ইসলামের মিছিলটি পেছনের দিকে রয়েছে এবং এই মিছিলে কি পরিমাণ মানুষ অংশগ্রহণ করেছে মিছিলটি শেষ পর্যন্ত দেখে আপনারাই অনুভব করবেন। অলরেডি 4 মিনিট চলে গিয়েছে, তারপরে আমরা এই মিছিলের কোনো শেষ দেখতে পাচ্ছি না এবং এর শুরুর মাথা হয়তোবা রাষ্ট্রপতি ভবন যমুনার দিকে হয়তোবা প্রথম মাথা চলে গিয়েছে এবং এর শেষ মাথা করে আমরা জানি না। অলরেডি আপনারা দেখতে পেয়েছেন যে মিছিল থেমে গিয়েছে, অর্থাৎ পেছনে সামনে উভয় পাশে যানজট। আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলের বাম পাশে অর্থাৎ আমার ক্যামেরার বাম পাশে যানজট এবং অপর সাইডে আপনারা দেখতে পাচ্ছেন মিছিলটি সামনের দিকে হচ্ছে। শুধু একটাই স্লোগান, গণভোট গণভোট গণভোট। জনগণের দাবি গণভোট, জনতার দাবি গণভোট, শিক্ষকের দাবি গণভোট, ছাত্রের দাবি গণভোট, জনসাধারণের দাবি গণভোট। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন
ঢাকা শহর, ঢাকাতে শহরে আমি একটু এই সাইডে দেখাচ্ছি, অলরেডি পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে মৎস্য ভবনের মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন মৎস্য ভবনের মোড়ে দাঁড়িয়ে গিয়েছে দর্শক, সামনের দিকে আর অগ্রসর হতে দিচ্ছে না। হয়তো বা এখান থেকে 8 দলীয় জাতীয় নেতৃবৃন্দ এখান থেকে স্মারকলিপি নিয়ে হয়তো বা যমুনার উদ্দেশ্যে রওনা দিবেন, সেখানে দিয়ে তারা স্মারকলিপি দিয়ে আবার এখানে ব্যাক করবেন। অর্থাৎ আমরা যতটুকু আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, মিছিলটি পুরো পূর্ণাঙ্গ মিছিলটি দেখাতে চেয়েছিলাম, সেই মিছিলটি হয়তো বা দেখানো সম্ভব হবে না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি স্লোগান হচ্ছে 14 দলের নিবন্ধন বাতিল করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন স্মারকলিপি পেজ, প্রধান বৈশ্বিক বরাবর স্মারকলিপি পেজ ইসলামী আন্দোলন বাংলাদেশ, আর পেছনে রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস, এবং তারপরে কি রয়েছে সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি না। সুতরাং আপনাদেরকে দেখানোর চেষ্টা করো। আর ধীরে ধীরে মিছিল সামনের দিকে অগ্রসর হচ্ছে, এবং এই মিছিলে হাজার হাজার বলবো না, কয়েক লক্ষ মানুষ এই মিছিলে হয়তো বা সমবেত হয়েছে। আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন দর্শক, মিছিলটি আর সামনের দিকে অগ্রসর হচ্ছে না, কারণ মৎস্য ভবনে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে। আমরা মিছিলের শুরুতেই দেখেছিলাম বাংলাদেশ জামাতে ইসলামী সহ 8 দলীয় নেতাদের নেতৃত্বে মিছিলটি সামনের দিকে অগ্রসর হচ্ছিল, কিন্তু রমনা পার্কের মোড়ে পুলিশ পুলিশ মিছিলটা আটকে দেয়। সুতরাং মিছিলটি সামনের দিকে অগ্রসর হতে পারছে না। আমি আপনাদেরকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ মিছিলটিকে আটকে দিয়েছে, এবং এখান থেকে হয়তো জাতীয় নেতৃবৃন্দ তাদের স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর যাবেন, এবং সেখানে স্মারকলিপি দিয়ে আজকের এই সমাবেশ হয়তো এখানে শেষ হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ আটকে দিয়েছে, সুতরাং আর মিছিলের সামনের দিকে অগ্রসর হচ্ছে না। আমরা তারপরে নিচে নেমে এবং পুরো মিছিলটি আপনাদেরকে একযোগে দেখানোর চেষ্টা করবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে হাত পাখা দিয়ে মানুষকে বাতাস করা হচ্ছে। হাত পাখা হচ্ছে চরমোনাই প্রিয়ের মার্কা। আপনারা দেখতে পাচ্ছেন হাত পাকা মার্কা। দর্শক হাত পাকা মার্কা দিয়ে হাত পাকা নিয়ে এসেছে। হাত পাকা এ নিয়ে তারা ক্লান্ত হয়ে গিয়েছেন, তাদেরকে বাতাস করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামীর নেতৃত্বে একটি বিশাল মিছিল সামনের দিকে অগ্রসর হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই মিছিলটি কত বড় হয় এবং কি পরিমাণ মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছে সেটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা দেখবেন। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি অধ্যাপক গোলাম পরার ভাইয়ের নেতৃত্বে জাতীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে একটি বিশাল মিছিল সামনের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আমি বলে রাখি, এই মিছিলটি শুরু হয়েছে শাপলা চত্বর থেকে। বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরার ভাইয়ের নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল বিক্ষোভ মিছিল সামনের দিকে অগ্রসর হচ্ছে, এবং এই মিছিলটি জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের তারিখ দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশের জন্য বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে একটি মিছিল সামনের দিকে অগ্রসর হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমরা জাতীয় নেতৃত্ব দেখতে পাচ্ছি।